আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টি, নিম্নচাপ এবং ভারী বৃষ্টিপাত নিয়ে আবারও ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া দপ্তর। আজ রাত থেকেই পরবর্তী 24 ঘন্টার মধ্যে রাজধানী ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও আলিপুর আবহাওয়া দপ্তর। তো আজ 31শে জুলাই বৃহস্পতিবার এবং আগামীকাল 1 আগস্ট শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 10 দিনের আবহাওয়ার পূর্বাভাস কি বলছে, কোন কোন জেলাগুলোতে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে এবং বঙ্গোপসাগর কবে নাগাদ স্বাভাবিক হতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমার সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে 31শে জুলাই বৃহস্পতিবার সকালের দিকে রাজধানী ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তবে এখানে সর্বোচ্চ ভারী বৃষ্টিপাত হতে পারে সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, নড়াইল, যশোর, মাগুরা, চুয়াডাঙ্গা, মেহেরপুর এসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত হতে পারে। এছাড়া বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, পাথরঘাটা, কুয়াকাটা, বোরহানউদ্দিন, তারপর রয়েছে হাতিয়া, সন্দ্বীপ, নোয়াখালী, রায়পুর, লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা এসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এসব জেলা কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া সকালের দিকে ফরিদপুর, মোকসাদপুর, শিবচর, দোহার, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ধামরাই, ঢাকা, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ এসব জেলার আশেপাশের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, তারপর হচ্ছে কুমিল্লা, তারপর হচ্ছে খাগড়াছড়ি, নোয়াখালী, ফেনী, তারপর সন্দ্বীপ, চট্টগ্রাম, সীতাকুণ্ড এসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এসব জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে সকালের দিকে কলকাতা, খড়গপুর, আরামবাগ, তারপর হচ্ছে কলাঘাট, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, গঙ্গাসাগর এসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা বেলা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে একটি মৌসুমী লঘুচাপ অবস্থান করতে পারে যেটা রাজশাহী বিভাগের উপরে। এর ফলে দেখা যাচ্ছে যে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে বেলা 11টার দিকে বিক্ষিপ্ত আকারে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী, মহাদেবপুর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, কুষ্টিয়া, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিরহাট, সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন, বোরহানউদ্দিন, খেপুপাড়া, পটুয়াখালী, পীরগঞ্জ, তারপর রয়েছে সাতক্ষীরা, খুলনা, কলাঘাট, তারপর রয়েছে কলকাতা, হলদিবাড়ি, চন্দননগর এইসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এরপর দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এখানে চাঁপাইনবাবগঞ্জ, মহানপুর, রাজশাহী, পুটিয়া, লালপুর এইসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে দুপুর 12টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা সন্ধ্যা 6টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ধানবাদ, জামশেদপুর, খড়গপুর এসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। পুরুলিয়া, বানকুড়িয়া, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ এইসব জেলা বেশ কয়েকটি অঞ্চল জুড়ে। এরপর আমরা রাত 9টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে 2-1 স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না রাত 12টার দিকে। এছাড়া দেখতে পাচ্ছি মেহেরপুর, শাইলকোপা, পাবনা, নাগারপুর, সিরাজগঞ্জ, তারপর সরিষাবাড়ি, ময়মনসিংহের 2-1 স্থানে বৃহস্পতিবার রাত 12টা থেকে শুক্রবার সকাল 6টার মধ্যে কিছুটা বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর শুক্রবার ভোর 5টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, পিরোজপুর, লালমোহন, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, চট্টগ্রাম, সীতাকুণ্ড এসব জেলা কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের মাঝারি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা 1 আগস্ট শুক্রবার চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা
থাকতে পারে। তবে আবহাওয়া পরিস্থিতি কিন্তু কিছুটা স্বাভাবিকের দিকে চলে যেতে পারে আগামী 2রা আগস্টের মধ্যে। তারপর 23রা আগস্ট থেকে আবারও দেশের মধ্যে নতুন বৃষ্টিপাত প্রবেশ করতে চলেছে, যার ফলে আবারও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে 23রা আগস্ট থেকে আগস্ট মাসের 10 তারিখের মধ্যে। এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এখান থেকে দেখা যাচ্ছে যে আগামী 6 আগস্টের মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 23রা আগস্ট থেকে আগস্ট মাসের 10 তারিখের মধ্যে। তো এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামী 24 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ ভারী বৃষ্টিপাত হতে পারে, সেই জেলাগুলো আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি। তো এখানে দেখা যাচ্ছে খুলনা বিভাগের সব কয়টি জেলা, বিশেষ করে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে প্রায় 100 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে পাবনা, নাগারপুর, সিরাজগঞ্জ, পাবনা, তারপর হচ্ছে ফরিদপুর, আর রয়েছে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, তারপর হচ্ছে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, কুমিল্লা, নোয়াখালী এসব জেলার কোথাও কোথাও প্রায় 50 থেকে 60 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। আর পশ্চিমবঙ্গের কলাঘাট, খড়গপুর, আরামবাগ, চন্দ্রনগর, শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, বানকুড়িয়া, পুরুলিয়া, কাটোয়া, সিউড়ি এইসব জেলাও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের সম্পূর্ণ জেলাতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের যে পার্বত্য যে বাংলাদেশ এবং ভারতের যে বর্ডার সংলগ্ন এলাকাগুলো রয়েছে সেখানেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের একাধিক জেলায় প্রায় 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে প্রায় 200 থেকে 300 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই পর্যায়ে জানিয়ে দেবো যে বঙ্গোপসাগর এই মুহূর্তে কিরকম রয়েছে সেটা এক নজরে দেখে দিচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে এবং আগামী 2রা আগস্ট পর্যন্ত বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে। একই সঙ্গে 3 নম্বর সতর্ক সংকেত অব্যাহত থাকতে পারে। তারপর 23রা আগস্ট থেকে বঙ্গোপসাগর স্বাভাবিক হয়ে আসতে পারে। তখন আপনারা মাছ ধরার ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আপাতত বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা যাচ্ছে না আগামী 10 দিনে। তো অর্থাৎ বলা যাচ্ছে যে নিম্নচাপ এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা তেমন দেখা যাচ্ছে না। তবে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বেশ কয়েকটি অঞ্চলে মৌসুমী অক্ষরেখার কারণে কিছুটা ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। এরপর আগস্ট মাসের 3 তারিখ থেকে 10 তারিখের মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী বিভাগে বেশ কয়েকটি অঞ্চল জুড়ে সেই সময় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো এই ছিল খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।